ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমার আর তার উপর আবারও একবার ভূমিকম্প হলো সেখানে। এবার রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 4.2 আর এই ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। শুক্রবারের ভয়াবহ ভূমিকম্পে তছনছ মায়ানমার। এর মধ্যে আতঙ্ক বজায় রেখে শনিবার ফের কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 4.3। আফটারশকের জেরে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি আরও ভেঙে পড়েছে। ক্রমেই জটিল হচ্ছে ত্রাণ আর উদ্ধার কাজ। মায়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত প্রতিবেশী থাইল্যান্ডও। রাজধানী শহর ব্যাংককে নির্মীয়মান 30 তলা বাড়ি ভেঙে পড়ে। সেই হাড়হীন ছবি এখন ভাইরাল। ভূমিকম্পে মায়ানমারের 2টো সেতু ভেঙে গিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মান্দালয় শহর। তাছাড়াও সাগাইং, মাগওয়ে, বাগো, ইস্টার শান প্রদেশ, নেপিত অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা মায়ানমার সরকারের। পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সাহায্যের আবেদন সরকারের। শুক্রবার ভারতীয় সময় 11:50 প্রথম ভূমিকম্পটি হয় মায়ানমারে, যার উৎপত্তিস্থল সাগাইং শহর থেকে 16 কিলোমিটার উত্তর পশ্চিমে। এ রাজ্যের যারা কাজের জন্য বা শুধুই ঘুরতে গিয়েছিলেন তারা তাদের ভয়াবহ অভিজ্ঞতায় কি বলছেন। Very heavy earthquake, so as personally for me, I'm at a bridge উপর ছিলাম, and it's swaying a lot. Otherwise, the offices were shut down, malls were shut down, people were on the road. তাছাড়া even the metro rail যেটা আছে, that was also shut down. Very scary. কি হলো একটু বলুন। মানে রুম আমাদের অফিস যেটা পুরো শেকিং করছিল, তো আমরা ভগবানের নাম নিয়ে মানে নিচে নেমে মানে কিছু মানে কোনোভাবে আমরা ডাউন হয়েছি। एकदम से जब वो अर्थक्वेक आया तो बहुत तेज़ था और कम से कम 20-30 सेकंड तक वो चलता रहा। और फिर मेरा घर 9th फ्लोर पे है और हम लोग सब नीचे भागे हुए और सारे बिल्डिंग वाले लोग नीचे आ गए थे। और सिर्फ एक बिल्डिंग जो अंडर कंस्ट्रक्शन थी उसकी न्यूज़ आई कि वो कोलैप्स हुई है। उसमें काफ़ी लेबरर्स थे जो उसमें स्टक हुए, डेथ भी हुई है। ভূমিকম্পে বিধ্বস্ত মায়ানমারের পাশে ভারত। অপারেশন ব্রহ্ম চালু করেছে ভারত। বায়ুসেনার বিমানে 15 টন ত্রাণ পাঠানো হয়েছে। তাতে রয়েছে তাঁবু, কম্বল, স্লিপিং ব্যাগ, খাবারের প্যাকেট, হাইজিন কিট, ওষুধ। এই অবস্থায় ভারতের সঙ্গে ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়নও সাহায্যের প্রস্তাব দিয়েছে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।